ফসল ভরা জমি, গোয়াল ভরা গরু, সব কিছুতেই পরিপূর্ণ ছিল। কিন্তু এত কিছুর পরেও মনে যেন তার কোনো শান্তি ছিল না। গিন্নি, গিন্নি, কোথায় গেলে সবাই? কত বেলা হয়ে গেল যে, খেয়াল আছে কি তোমাদের? সকালে কিছু খেতে দেবে নাকি? আরে কিছু খেতে তো দাও, নাকি একবারে দুপুরে দেবে? এই সকাল হলো আর শুরু হলো বকবকানি। ভারী যন্ত্রণায় আছি লোকটাকে নিয়ে। এত কথা যে বলতে পারে, মুখও খালি লাগে না কখনো। একটু চুপচাপ করে বসে থাকো তো দেখি, খাবারটা গরম করে নিয়ে এক্ষুনি আসছি। গিন্নি, তোমার রাজপুত্র কোথায়? ঘুম থেকে উঠেছে নাকি? না এখনো ঘুমাচ্ছে? তার তো আর কাজকর্ম করা লাগে না, খালি খাই দাই আর ঘুরে ঘুরে বেড়াই। কোনো চিন্তা ভাবনা কিচ্ছুটি নেই। কত আরাম তার, শুধু ঘুমাবে আর খাবে। দুনিয়ার যত জ্বালা সবকিছু আমার। সৃষ্টিকর্তার দেওয়া কোনো কিছুরই তো কমতি নেই তোমার। তাহলে এত জ্বালা পোহাতে হবে কেন শুনি? এত কাজ না করে মাঝে মাঝে তো একটু বিশ্রামও নিতে পারো। শোনো গিন্নি, আমি যদি কাজ না করি তাহলে তোমাদের এত আরামায়েশ আসবে কোথা থেকে শুনি? কেন, আমাদের কি কোনো কিছুর কমতি আছে? শোনো গিন্নি, কাজ না করে বসে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, আর তার কাছে আমার তো কিছু সম্পদ মাত্র। আচ্ছা, সেটা তো মানলাম। সারাদিন যে আমার ছেলেটার পেছনে লেগে থাকো, তোমার এত সম্পত্তি খাবে কি বলো? আজ বাদে কাল তুমি মরলে ওই তো সবকিছুর মালিক হবে নাকি? হ্যাঁ, সেটাই তো চাও তোমরা। আমি মরি, আর তোমার ছেলে আর তুমি মিলে বসে বসে খাও আমার সম্পদ, আর ওগুলো শেষ করো। তবে শোনো, একটা কথা বলে রাখি, তোমরা ঠিকই বুঝবে আমি যখন থাকবো না, তখন বুঝবে কত ধানে কত চাল, বুঝলে? আহ, সকাল সকাল শুরু হয়ে গেল। বাবার মাকে নিয়ে একদমই পারি না। বাবা, আমাদের তো সম্পদের কোনো অভাব নেই, ঘুমোবো না তো কি করব? আমাদের এত এত সম্পদ কে খাবে বলো তো? হ্যাঁ, শুধু সেটাই তো বোঝো, আর কিছু তো বোঝো না। আশেপাশে গরিব লোকদের দিকে একটু তাকাও, দেখো তাদের কত কষ্ট। তুমি আর তোমার মা কখনো কষ্ট কাকে বলে সেটা তো দেখোনি, এই জন্য কষ্ট কাকে বলে তোমরা বোঝো না। তা ওদের কষ্ট দেখে আমি কি করব বাবা? তোমার যদি কষ্ট দেখার এত ইচ্ছা হয় তাহলে আমাদের সোফিয়া ফুপুর বাড়িতে গিয়ে কটা দিন থেকে আসলেই পারো তুমি। একবারে কাছ থেকে কষ্টটা দেখে আসতে পারবে। কথাটা